ছয় বলে লাগে ১৬ রান। লং অফে হার্দিক পান্ডিয়ার ফুলটাস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার, কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে। এ সময়টাই শূন্যে বল উড়ছিল, পরে সেটি আবার ধরেন সূর্যকুমার। টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড কেটলবরো। মিলার আউট হলে পরের ৫ বলে আর ৮ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ১১ বছরের শিরোপাপাক্ষা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কিন্তু মিলার যদি আউট না হতেন, এই প্রশ্ন উঠেছে সূর্যকুমারের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানার দড়িই ছিল? বেন কার্টিস নামে একজন লিখেছেন, এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত। এমনিই বলছি, বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল। যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের আলমানাক্কাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদ বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। ১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হলো? কে জানে, আউট না হলে হয়তো পরের ৫ বলে ১০ রান নিয়েই ফেলতেন টি-২০ এই হার্ড হিটার ব্যাটার। মিলারের পক্ষে এমন কাজ করা অসম্ভব কিছুই না।